বিজিবির সাথে বাংলাদেশের জনগণ পাহারা দিচ্ছে সীমান্ত। এটা শুনে না রট্ট হাসি আসতেছে এবং করুণা প্রকাশ করতে ইচ্ছা করতেছে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিজেপির প্রতি রইল আমার একরাশ করুণা। এরা যে কত বড় মুনাফেক এবং বাটপার তার একটা উদাহরণ দিই। যখন 12 লক্ষ রোহিঙ্গাকে পুশ ইন করা হলো, পুশ ইন না, ঘেটিয়ে ছেটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, তখন এই মর্দে মুজাহিদ বাংলা জনগণ, বাংলাদেশের মুসলমান, বিজেপি, তখন অবশ্য বিটিআর নাম ছিল, এরা তখন কি চৌথ আসমানে চলে গিয়েছিল? আচ্ছা, তখন না হয় চৌথ আসমানে চলে গিয়েছিল, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই যে ইউনূসের আমলে 1.5 লাখ আর তারেক রহমানের আমলে 1 লাখ যে নাকি 50,000 আসছে, এগুলো যখন ঢুকলো তখন এই বিজেপি আর বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ, এরা তখন কোথায় ছিল? যখন রোহিঙ্গাদের পাঠিয়ে দেন নাটোরের বনলতা সেন, আপনারা তখন কোথায় ছিলেন? এদের যে হিপোক্রেসি এবং ভণ্ডামি এবং এদের যে সিলেক্টিভ মানবতা, বার্মার এই রোহিঙ্গা মুসলমানেরা হচ্ছে তারা বিদেশি এবং সন্ত্রাসী, তারা বার্মার ভাষায়, আর বাংলাদেশের ভাষায় তারা বিদেশি বার্মিজ মুসলমান, আর বার্মার ভাষায় এরা হচ্ছে সন্ত্রাসী মুসলমান, সন্ত্রাসী রোহিঙ্গা। তো এদের যখন বাংলাদেশে ঝেঁটিয়ে বিদায় করা হলো পালে পালে, দলে দলে, তখন আপনাদের এই 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 প্রতিবাদ কোথায় ছিল? যখন জেলেদের ধরে নিয়ে যায় 150 জেলে আরাকান আর্মি, যখন এই আরাকান আর্মি মানে যারা সন্ত্রাসী ওই দেশের জঙ্গি, তারা যখন বাংলাদেশে এসে নাচে গান গাওয়া শুনে, তখন আপনারা কোথায় থাকেন? আপনাদের যত জজবা কেবল ভারতের বেলায় জেগে ওঠে, কারণটা কি? আপনি আপনার বিদেশিদের মুসলমান, বিদেশি কিন্তু মুসলমান বলে আপনি তাদের গলায় জড়িয়ে নিলেন। বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আস্তিক, নাস্তিক, মোল্লা, মিলিটারি, লামাজহাবি, মাজাহাবি, মাজারি, অমাজারি, গজারি, ঠিক আছে, সেগুনি, এমনকি আমাদের প্রিয় গণজাগরণ মঞ্চ, সবাই তাদের ওয়েলকাম জানাইল। এমনকি আপনি যাদের নাম নিলেন শেষে, মানবাধিকার কর্মী, নেতা, খেতা, মানবাধিকার সংস্থা, ব্যঙ্গের ছাতার মতো আওয়ামী লীগের আমলে গিজ গিজ করতো মানবাধিকার সংস্থা, এখন একটাকেও খুঁজে পাওয়া যায় না। যখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে ফেলে, একটাকেও খুঁজে পাওয়া যায় না হারিকেন দিয়ে। আচ্ছা, না পাওয়া গেল কারণ আজকে যারা ক্ষমতায়, তাদের দৃষ্টিতে আওয়ামী লীগ মুসলমান। আওয়ামী লীগ নিজেরা যত মুসলমান মনে করুক, মুসলমান প্রমাণ করার জন্য যত কথাই বলুক, যত মসজিদ বানাক, তারপরেও বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের অনেক মুসলমান, পেয়ারা পাকিস্তানি যারা মুসলমান, তাদের দৃষ্টিতে বাংলাদেশ আওয়ামী লীগ মুসলমান না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এই যে এখন যারা বাংলাদেশের শূন্য রেখায় বা নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছে, তারা তো সবাই মুসলমান, তারা তো বাংলাদেশি। তো এই বাংলাদেশি মুসলমানদের আপনি কেন ঠেকালেন? এটা তো বাংলাদেশের সংবিধান আপনাকে অধিকার দেয় না। আপনি তো বাংলাদেশের সংবিধানকে ভায়োলেট করেছেন। আপনি ইসলামকে অবমাননা করেছেন, মুসলমানকে অবমাননা করেছেন। ইসলাম খত্রেমে, এখন মুসলমান খত্রেমে হয় না। ভারতে অবৈধভাবে প্রবেশ করা 1 থেকে 1.5 কোটি মুসলমান, তাদের আপনি নিচ্ছেন না, কিন্তু 12 কোটি অবৈধ রোহিঙ্গা, তাদের আপনি নিয়েছেন কেন? মুসলমান ভাই। আর আপনি নিজের দেশের মুসলমানদের আপনি নিচ্ছেন না। মানে কি সুন্দর হিপোক্রেসি, কি চমৎকার ভণ্ডামি, কত বড় বদমাইশি বাংলাদেশ সরকার, মুসলমান এবং মানবাধিকার সংস্থাগুলোর, কত বড় বদমাইশি এটা জামাতের, কত বড় বদমাইশি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, সবার। প্রতিবাদ নাই কারো এখন। কেন বললাম আওয়ামী লীগের কথা? কারণ আওয়ামী লীগেরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল, জায়গা দিয়েছিল। আচ্ছা, আপনি আশ্রয় দিয়েছেন, ভালো কথা, ভালো কথা, মানবিক কারণে দিয়েছেন। নিজের ভাইকে আপনি ঘরে জায়গা দিলেন না। ওই কোথাকার কোন নাই লেখাতেই বিয়ে জায়গায় সেভাবে হয়েছে, খালাতো ভাই, তালাতো ভাই, তাদের আপনি জায়গা দিলেন। তো নিজের দেশের মানুষকে আপনি কেন নিতে চান না? এটা আমার বোধে আসছে না। তবে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসাতে, বিজেপি ক্ষমতায় আসাতে পশ্চিমবঙ্গে বোঝা গেল যে বাংলাদেশের ইসলাম প্রেম, মুসলমান প্রেমের একটা বদমাইশি। আবার বলেন যে বাংলাদেশের কেউ কেউ বলতেছে বিজেপিকে তারা ভোট দেয় তাই মুসলমান, ভারতীয় মুসলমানদেরকে বের করে দিচ্ছে। এটা তো ঠাড়া পড়া মিথ্যা কথা। মিথ্যার একটা লিমিটেশন থাকা উচিত। তাদের পোশাকে, তাদের ভাষায়, তাদের গায়ের রঙে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা বাংলাদেশি। আপনি রোহিঙ্গাদের নিতে পারলেন,
বাংলাদেশিদের নিতে এত কষ্ট গ্লামি চেতনা জাগে না, মুসলমান ভাই ভাই চেতনা আর জাগে না। এরা নিজের লাভে এবং বিপদে পড়লে বাপকে অস্বীকার করবে। এই তো বাংলাদেশের মুসলমান। এখন এই বামপন্থীরা এখন কোথায়? এই ভণ্ড বামেরা এখন কোথায়? ভণ্ড বামেরা, যে বামেরা কথায় কথায় বিপ্লব করে রোহিঙ্গাদের জন্য কেউ যুদ্ধ করতে চাইছে, রোহিঙ্গার জন্য কত মিছিল করলো, তারা এখন কোথায়? বামপন্থীরা এখন এদের কেন আনে না? এরা যে বাংলাদেশে কোনো সন্দেহ আছে? আচ্ছা ধরে নেন এরা ভারতীয় মুসলমান, ধরে নেন, কথার কথা ধরে নেন, রোহিঙ্গা মুসলমানদের আপনি জায়গা দিতে পারলে ভারতীয় মুসলমান জায়গা দিবেন না কেন? কেন দিবেন না? আর বিজেপির ভোট দেয় নাই বলে বিজেপির তারা ভোট দেয়ই না। আর এরা কি বিজেপির ভোটার? এরা বাংলাদেশি নাগরিক। বাংলাদেশের লোকজন ওই দেশে গিয়ে কাজ করে খেয়েছে, কেউ দিনমজুর, কেউ কাজের বেটি, এরা কেউ গরিব মানুষ, বাংলাদেশের গরিব মানুষ। গরিব মানুষগুলো গেছে। আচ্ছা আমেরিকা থেকে যখন আসছে, যাদের শেকল পরিয়ে পাঠিয়ে দিল, তখন তো আপনি মুরদে কোলাইলো না তাদের আবার ফিরতি বিমানে পাঠিয়ে দেওয়ার। আমি এই জন্যই তো বলি যে আমাদের কপাল ভালো যে আমরা ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পেয়েছি। এদের যদি কোমরের রশি বাইন্দে বাইন্দে পাঠাই দিত ঘেটি ধরে, তাহলে কি করবেন আপনি? কেন অস্বীকার করতেছেন এই বদমাইশি? কেন? এখন ইসলাম প্রেম কোথায়? এখন মুসলমান প্রেম কোথায়? এখন বাংলাদেশের মানবাধিকার কর্মীরা কোথায়? এখন সেই গিজ ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশের দুইটা জিনিস গিজ গিজ করে ওঠে ব্যাঙ্গের ছাতার মতো। একটা হলো মাদ্রাসা, আর একটা হলো মানবাধিকার সংস্থা। এখন তো তাদের খুঁজে পাই না। এখন হাটাজারি থেকে মিছিল নিয়ে কেন সীমান্তে যায় না আর বলে না যে আমাদের মুসলমান ভাইকে আসতে দাও? এখন তো নিজের সরকারই বাধা দিচ্ছে। আর বার্মা থেকে আপনি টাইনা টাইনা আনলেন, মানে ওই যে বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের বামপন্থী এবং বাংলাদেশের মানবাধিকার সংস্থারা হইলো আমাদের জামাল বিরা পাগলা, ডিমের হালি 3টাই বেছে 5টাই বেছে না, মানে নিজের বেলায় টনটনা। আমি এই ঘটনা ঘটার আগেই বলেছিলাম, বলে আসছি বছরের পর বছর, যে বাংলাদেশের 1 কোটি মানুষ ভারতে থাকে খায় এবং তারা কামাই রোজগার করে বাংলাদেশে পাঠায়। আমার কথা সত্য প্রমাণ হয়েছে তো। এরা যদি প্রতিদিনে 1 টাকা করে পাঠায় তাহলে 1 কোটি টাকা, প্রতিদিনে 100 টাকা পাঠায় 100 কোটি টাকা, প্রতিদিন যদি 500 টাকা পাঠায় তাহলে প্রতিদিন 500 কোটি টাকা বাংলাদেশে পাঠাচ্ছে। কোন বাংলাদেশে আর কোন ভারতে থাকে যে ভারতের কথা সারাদিন এখানে চিৎকার চেঁচামেচি করে বলা হয়? ভারত তো গোমুত খাওয়ার দেশ, ভারত তো হাগে মুতের রাস্তায়। এখন বুঝছেন তো কারা হাগে মুতের রাস্তায়? আপনি আপনার চ্যানেলও বলেছি, অন্য চ্যানেলও বলেছি, আমার চ্যানেলও বলেছি, চ্যালেঞ্জ করলাম আমি 110 কোটি হিন্দুদের মধ্যে একটা ভারতীয় হিন্দু দেখেন বাংলাদেশে এসে কাজ করে, দিনমজুর হিসেবে কাজ করে, একজনকে দেখেন, একজন আপনি খুঁজে পাবেন না। কিন্তু এরা ভারতে গিয়ে নিজেরা ওইখানে আয় রোজগার করে বাংলাদেশে পাঠায় এবং ভারতের সরকারি সুযোগ সুবিধা নেয়, সকল সুযোগ সুবিধা। আমি এর আগে বহু জায়গায় বলেছি যে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ বিনা টাকায় চিকিৎসা করে আসে ভারত থেকে, বলিনি? একটা মানুষকে দেখেছেন ভারতের পক্ষে কথা বলতে? এমনকি সীমান্তে যারা অসহায় ভাবে রয়েছে, দরিদ্র, একজনের মুখে ভারতের প্রশংসা শুনেছেন আপনি? শুনেছেন? এখন বাংলাদেশের সাংবাদিকেরা কেন বলে না এরা বাংলাদেশি ঢুকতে দিচ্ছে না? এখন মানবাধিকার কোথায় গেল? ওই ফেলানির মামা খালু ফুপা চাচা ভাইয়ের এখন কোথায়? যারা কথায় কথায় বলে যে বিজিবি বিএসএফ গুলি করে মারে বাংলাদেশিদের, এখন তারা কোথায়? ভাই তোমার ভাইরে নিয়ে আসো কেন, আসো না কেন? তোমার গ্রামের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তোমার জেলার, তোমার দেশের মানুষ নেও না কেন? আসলেই বাংলাদেশের মুসলমান, বামপন্থী এবং মানবাধিকার কর্মী নেতাদের মিনিমাম লজ্জাবোধ নেই। এরা বেহায়ের বেহায়া, মিথ্যাবাদী, ধোকাবাজ, ঘাওরা, মানে এদের হীন হেন নেতিবাচক শব্দ নেই তাদের সাথে যুক্ত না করানো যায়। কত বড় মুনাফেকারা। এখন জামাতের নেতা কোথায়? সবাই না লাইন ধরছিল বাংলাদেশ থেকে, ঢাকা থেকে না আর কি সে বার্মার সীমান্তে লং মার্চ করতে চাইছিল, তারা এখন কোথায়? নিজের দেশের জনগণ যারা নিতে চায় না, কত বড় হিপোক্রেট। আমি আরো বলেছি যে আরো 1 কোটি মানুষ বাংলাদেশের সীমান্তে, তারা ভারতের চোরা কারবারির উপরে চলে। বাংলাদেশ 2 কোটি মানুষ সরাসরি ভারতের উপরে চলে। আমার কথা সত্য কিনা এখন প্রমাণ পেয়েছেন তো? আবারও বলি, ভারত আমাদের কপাল ভালো, ভারত হলো নিরীহ প্রতিবেশী। নইলে ওই যে মুর্শিদাবাদের সেই কি যেন নাম তার, হুমায়ুন কবির, বাবরের আওলাদ, বাবরের রুহানি আওলাদ, তার ভাষায় যদি বলি সেটা ভাঙ্গা মায়ের দিত। পাকিস্তান লক্ষ লক্ষ আফগানিদের পাঠিয়ে দিল আফগানিস্তানে,
যাদের তারা দাওয়াত দিয়ে নিয়ে আসছিল, ডেকে পালিয়ে যায়নি, তারা বলছিল চলে আসো, তাদেরকে ঘেঁটি ধরে বিদায় করে দিল 17 লাখ। টু শব্দটি তো করলো না কেউ। হঠাৎ করে এদের নিয়ে এত কথাই বদমাইশি কেন? কেন? আসলেই আমি যে বারবার বলি, আমার কথাগুলো তিতা লাগতে পারে, অপছন্দ হইতে পারে, কিন্তু আমার তো কথাগুলো তো সত্য আছে। আমি বলে আসছি যে বাংলাদেশের মুসলমান, এদের এদের চেতনা সিলেক্টিভ, বদামি, মিথ্যা। এদের কথা হলো ততটুকু ইসলাম, ততটুকু মুসলমান প্রেম তারা দেখাবে, যতটুকু তাদের লাভের, ততটুকুই তাদের ইসলাম প্রেম। সেটা রাজনীতি হোক, ব্যক্তি জীবনে হোক, ততটুকুই সে গ্রহণ করবে, আর বাইরে গ্রহণ করবে না। এখন মুসলমান ভাই ভাই কোথায় গেল? নিজের দেশের জনগণকে যারা নিতে চায় না, সে সরকার, বাংলাদেশের সরকারি দল এবং সরকারের সরকারি বিরোধী দল এবং যারা স্বতন্ত্র আছেন এবং মানবাধিকার কর্মী, সাংবাদিক, কলাম লেখক, বুদ্ধিজীবীরা এখন কোথায়? ফ্রড মাজার কোথায়? সলিমুল্লাহ খান কোথায়? চিঙ্কু বাম, কমরেড আনু বিহারী এখন কোথায়? কোথায় এখন দৃক শহীদুল 5,000 মাইল দূরে গিয়ে কাঁদে, গাজার জন্য কাঁদে, ফাজার জন্য কাঁদে, কাশ্মীরের জন্য কাঁদে, বিদেশি মুসলমানের জন্য কাঁদে, কিন্তু এরা এতদিন শুনলাম এরা বেলুচ মুসলমানের জন্য কাঁদে না, আর উইঘুর মুসলমানের জন্য কাঁদে না। এখন দেখো মা, নিজের দেশের মুসলমানের জন্য এরা কাঁদে না, এরা হচ্ছে বাংলাদেশি মুসলমান। পৃথিবীতে যদি সবচাইতে বদমাইশ মুসলমান থাকে, মিথ্যুক ধোকাবাজ মুসলমান থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। পৃথিবীতে সবচাইতে বদমাইশ পাশবিক সরকার থাকে, গাজার জন্য কাঁদে, গাজার জন্য বিবৃতি দেয়, চীনের কয়লা খনিতে মারা গেলে বিবৃতি দেয়, পাকিস্তানের ট্রেন দুর্ঘটনায় বিবৃতি দেয় সরকার, নিজের দেশের জনগণকে দেশে নেয় না। একটাও কি একজন ব্যক্তি কেন হাইকোর্টে যাচ্ছে না যে আমার বাংলাদেশি নাগরিক তুমি আনো? একজন কলামিস্ট কেন লিখতেছে না আমার বাংলাদেশি নাগরিক কেন রোমেন্স ল্যান্ডে থাকবে? একজন বাংলাদেশি সাংবাদিক কেন প্রতিবেদন তৈরি করতেছে না আমার বাংলাদেশি নাগরিকেরা কাঁদছে? কোনো প্রশ্ন, তারা কোন আবেগ এখন কোন তৈরি করে না? যারা ফেলানির পোস্টার বানায় সারা ঢাকার চেয়ে ফেলেছিল, তারা এখন কোথায়? যারা বাইতুল মুকাররম গরম করে ফেলেছিল, তারা এখন কোথায়? যারা যারা মুক্তি ভবনের সামনে পল্টনে চিৎকার চেঁচামেচি করেছিল, তারা কোথায়? যারা শাহবাগে চিৎকার চেঁচামেচি করেছিল রোহিঙ্গা মুসলমানের জন্য, তারা এখন কোথায়? যারা কলামের পর পর কলাম লিখেছিলেন সেই সাংবাদিকের এখন কোথায়? কোথায় সামারের দেশের মাহমুদুর রহমান রাজাকার? কোথায় এখন হাসানুল কর্নেল? কোথায় সেই মাজা ভাঙ্গা মেজর রিটায়ার্ড? তারা এখন কোথায়? কোথায় এখন লিল্লাহর মৌলবী? মিছিল করো না কেন? কত বড় বদমাইশেরা যে নিজের দেশের জনগণকে নিতে অস্বীকার করে। এই লোকদের উচিত, যারা, আমি এখন বলতে চাই, যারা এখন, আমি জানি না আপনার আমার সাথে একমত হবেন কিনা, কারণ একান্ত ব্যক্তিগত, দর্শক হবে কিনা জানি না, যারা এখন ভারতে রয়েছে, মুসলমানকে সরকার নিচ্ছে না, এদের দিয়ে এখন বাংলাদেশ ভাগ করে ওদেরকে ওইখানে জায়গা করিয়ে দেওয়া দরকার। বাংলাদেশে এক সংখ্যক কেটে এই 1 কোটি মুসলমানকে সেখানে বসায় দেওয়া দরকার, তাহলেই শিক্ষা পাবে। কারণ ভারত থেকে হিন্দু আনলে তো দোষ হয়ে যাবে। তাই বাংলাদেশি মুসলমানদের জন্য নোম্যান্স ল্যান্ডে দখল করে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের আসা উচিত এবং এদের জন্য জায়গা দখল করে এদের ব্যবস্থা করে দেওয়া উচিত, তাহলে শিক্ষাটা ঠিক মতো পাইত। কিন্তু দুর্ভাগ্য যে ভারতের দুর্ভাগ্য, ভারতের হিন্দুদের দুর্ভাগ্য, এই যে 1 কোটি যারা নোম্যান্স ল্যান্ডে এখন থাকবে বা যারা ভিতরে আছে না, এরা কিন্তু একজনও ভারতের পক্ষে না। আপনি এদের দেখতেছেন না মানবিক, এরা শুধুই মানবতা চায়, নিজেদের ফেভারে সব সুবিধা চায়, কিন্তু এরা কোনোদিনই ভারতের পক্ষে যাবে না, হিন্দুদের পক্ষে তো যাবেই না। একজন লোককে বলতে শুনবেন না ভারত আমাদের উপকার করেছে, একজনকে না। আজকে যদি এই এই মানুষগুলো ভারতীয় হতো, বাংলাদেশে থাকতো, এদের মেরে পিটিয়ে দেশ ছাড়া করতো, ধর্ষণ করতো, এদের কিডনি বিক্রি করে ফেলতো, লিভার চোখ তুলে নিয়ে নিত, এদেরকে ভয়াবহ নির্যাতন চালাইতো, অথবা তাদের কনভার্ট করে ফেলতো, হিন্দু বানিয়ে ফেলতো। মনে করেন ভারতের 1 কোটি হিন্দু বাংলাদেশে আছে, ভারত নিচ্ছে না, তাহলে তাই হইতো। আপনি তো জানেন বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরিণতি। আর ভারতীয় বন্ধুদের বলি, আপনারা বাংলাদেশের হিন্দুদের নিতে চান না, এটা আমি কিছুদিন বলেছি বলে আমাকে আমার ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, দিল্লি, চেন্নাই, কেরালার অনেক বন্ধু বান্ধব, বিভিন্ন রাজ্যের অন্তত 10-12টা রাজ্যের বন্ধু বান্ধবকে, আমরা কেন বাংলাদেশি হিন্দুদের নেব, কেন নিব ভাই, ওরা তো বাংলাদেশি। তো ভাই, এই 1 কোটি বাংলাদেশি মুসলমান কেমনে নিলেন? বলেছেন জায়গা কেমনে দিবেন, বাংলাদেশি হিন্দুদের জায়গা কোথায় দিবেন, এত চাকরি কেমনে দিবেন, তারপরে এদের জমি কোথায় থাকবে, থাকবে কোথায়, এরা এখন কোথায় থাকে, কেমনে জায়গা দিলেন এদের? এরা অবৈধভাবে গেছে, এরা নির্যাতিত নিপীড়িত হয়ে যায় নাই, এরা কামাই রোজগার করার জন্য আপনাদের দেশে গেছে,
ওইখান থেকে কামাই করে প্রতিদিন 500 কোটি টাকা পাঠাই দিতেছে বাংলাদেশে, এটা আপনাদের সহায়। আর বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হিন্দুরা বাংলাদেশে থেকে ভারতে চলে আসবে, আপনাদের শরীরে সয় না। এই প্রবলেমগুলো আসলে এটা একটা জাতীয় না, এটা আন্তর্জাতিক সমস্যা। এটা ভারতেরও পলিসিতে ভুল আছে। আর বাংলাদেশ তো চাইবে বাংলাদেশের 1 কোটি মানুষ যদি ভারতে খেতে পারে মাগনা, সমস্যা কি? পাকিস্তানিরা ভিক্ষা করে বিদেশে গিয়ে বিভিন্ন দেশে, আর বাংলাদেশিরা যা কাজের বেটি হিসেবে কাজ করে ভারতে, এর চেয়ে লজ্জার আর কি আছে? বাংলাদেশের সরকার এদেরকে ধরে এনে থাবড়ানো উচিত। তুই বেটা দেশের মান সম্মান নষ্ট করলি কেন? ভারতে গিয়ে কাজ করে খাস, ভারতে গিয়ে কামের বেটি হস, ভারতে গিয়ে দিন মজুর হস, যে ভারতকে সারাদিন গালি দেয়, মুত উঠের কি গরুর মুতখোর, এরা হাগে মুতে রাস্তায়, সেই দেশে গিয়ে বাংলাদেশি মুসলমান 1 কোটি মুসলমান কাজ করে খাচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি আছে মৌলভী সাহেব? এর চেয়ে লজ্জার কি আছে হে বিএনপি? এর চেয়ে লজ্জার কি আছে হে বামপন্থী বাংলাদেশিরা? এর চেয়ে লজ্জার কি আছে চামড়া নাই পীর? এর চেয়ে লজ্জার কি আছে আমার ভাবির পোলারা? কি ভাবির পোলারা, তোমাদের লজ্জা করে না সারাদিন বলো